সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের এক নজরে কোরআন গ্রন্থ থেকে ধারাবাহিক পর্ব 17 সূরা মাইদার তৃতীয় পর্ব। এইখানে এই পর্বে আলোচনা করা হবে কেস স্টাডি। কেস স্টাডির মধ্যে বলা হচ্ছে পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা ও লোভের ফসল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। কারণ হচ্ছে হাবিলকে আল্লাহ উত্তম হিসাবে বাছাই করেছেন আর কুরবানি কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা মানতে পারলো না, বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলের চমৎকার উত্তরটা দেখুন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। এই ঘটনা নিয়ে ভেবে দেখলে মোটা দাগে দুটো বিরাট শিক্ষা আমরা পাই। এই দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে। তাই লোভ থেকে দূরে থাকা জরুরি। দুই, কাবিল আর ভাইকে কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিল, তখন তার ভাই বলেছিল তুমি আমাকে আঘাত করলো, আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন আর কাবিলকে বানালেন অভিশপ্ত। এখান থেকে মুসলিমদের জন্য শিক্ষা, নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালি গালাজ করলে ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে হাবিলের মতোই সম্মানিত করবেন। দেখুন বুখারী, মুসলিম, আবু দাউদ। রিফ্লেকশন বা তাদাব্বুর। এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। এরপর তালিকার একেবারে শেষে গিয়ে বলেছেন কেবল তাকেই ভয় করে চলতে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি হালাল হারাম বাজ বিচার করে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়ে পুষ্ট। জাহান্নামেই এই উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। এমন হৃদয় কখনো ইবাদতের স্বাদ পাবে না, দোয়া কবুল হবে না এবং জান্নাতেও যাওয়া যাবে না। দেখুন মুসলিম, তিরমিজি, মিশকাতুল মাসাবি। ওয়াদা ও চুক্তি অত্যন্ত পবিত্র দুটো শব্দ, ভীষণ ওজনদার। ইসলাম এই দুটো জিনিসকে সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা হোক, সেটা আল্লাহর সাথে, অপরের সাথে কিংবা সমাজের সাথে, তা পূরণ করা জরুরি। কিন্তু দুঃখের কথা হলো আজকাল আমরা যেন প্রমিস ব্যাপারটাকে খুব খেয়ালি বানিয়ে ফেলেছি। সবচেয়ে বড় তামাশা এটাই যে মানুষ এখন ওয়াদা করে কেবল তা ভেঙে ফেলার জন্যই, অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। এই দ্বীনি চুক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক। দেখুন বুখারী 33, মুসলিম 59। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আলোচনা করেছি ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের লেখা এক নজরে কোরআন গ্রন্থ থেকে সূরা মাইদার আমরা সার নির্যাসগুলো উনি ঠিক যেভাবে পবিত্র গ্রন্থের মধ্যে উঠিয়ে ধরেছেন, আমরা আপনাদের মাঝে ইসলামকে সামনে তুলে ধরার জন্য, আমাদের মায়ের ভাষা বাংলা, পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আমরা আরবি ভাষায় কোরআন বুঝি না, তাই আমরা বাংলা ভাষায়, যেহেতু আমাদের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর অত্যন্ত সহজতর করে বাংলাতে এটাকে উনি ব্যাখ্যা করেছেন, গবেষণা করেছেন। ওনার গবেষণার ফল আমরা সবাই মিলে কোরআনকে জানবো, চিনবো এবং কোরআনের শিক্ষা আমরা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবো। সম্মানিত ভিউয়ার্স, সত্যিকারের অর্থে যদি আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুকের সাথে যারা যুক্ত আছেন, ফেসবুক পেজ বা আইডি প্রোফাইল, তারা অবশ্যই ফলো বাটন দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেক মুসলমানের কাছে, যারা হয়তো অনেকেই কোরআন পড়তে জানেন না এবং পড়তে জানলেও তার বাংলা এই বই পড়ার মতো ধৈর্য শক্তি নাই। সে শুনে হয়তো কোরআনের শিক্ষাটা তার কানের মধ্যে পৌঁছতে পারবে। আল্লাহ তাকে কবুল করবে, হেদায়েত করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।